আবেগ, অতিরিক্ত আবেগ। আমার কেন জানি না মনে হয় যে অতিরিক্ত শব্দটাই আমাদের জন্য ক্ষতিকর। আমার কেন জানি না মনে হয় যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে, আর সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি জানি না এটা বাস্তব কিনা, আমি জানি না এটা সত্য কিনা, আমি জানি না এটা গ্রহণযোগ্য কিনা, তবে মনে হয় শুধুমাত্র আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কেননা উপরওয়ালা আমাদেরকে বিবেক দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য, হ্যাঁ, সেটাকে ব্যবহার করার জন্য। এত বেশি আবেগী হওয়া ভালো নয়। একটা জেনারেশন ছিল, একটা সময় ছিল, যখন কেউ একগাল পেতে দিলে আরেক গাল পাতলে হয়তোবা সেখানে মানবিকতা মানসিকতা কাজ করত। কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়ে এমন হওয়াটা অনেক কঠিন। না, আমি বলছি না যে তুমি আগ বাড়িয়ে কারো সাথে ঝামেলা করো, আমি বলছি না কারো সাথে তর্কে যাও, আমি এমনটা বলছি না, আর আমি এমনটা বলতেও চাই না। আমি এটাকে সাপোর্ট করি না যে তুমি অগ্রিম কাউকে আঘাত করো। সেটা নিজের কথার মাধ্যমে হতে পারে, অথবা নিজের হাতের মাধ্যমে হতে পারে। প্রথম আঘাতটা তুমি করতে যেও না, কিন্তু যখন কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নাও, নিজে সতর্ক হয়ে যাও। দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। এখানে নিজের আবেগকে এতটা ভাসিয়ে দিও না যে বিবেক কাজ করা বন্ধ করে দেয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বুঝে। তুমিও যদি নিজের স্বার্থটা বুঝে থাকো তাহলে সেটা অপরাধ নয়, তাহলে সেটা অন্যায় নয়। তবে হ্যাঁ, কাউকে তুমি ক্ষতি করতে যেও না, কারোর ক্ষতি চেয়েও না। আর কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তাকে দুর্বল ভাবে নিও না। মনে রেখো, এই পৃথিবীতে আজকের দিনে ক্ষতি করার জন্য কোনো শত্রুর প্রয়োজন পড়ে না, আপন মানুষগুলোই যথেষ্ট। আমি জানি যখন আপন মানুষগুলো আঘাত দেয়, যখন আপন মানুষগুলো ধোঁকা দেয়, যখন আপন মানুষগুলো হিংসা করে, তখন সত্যি অনেক কষ্ট লাগে। কিন্তু বিশ্বাস করো, সব থেকে বেশি হিংসা নিজের আপন মানুষগুলোই করে। আমি তো বলবো তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য জীবনে বেশি কিছু করার প্রয়োজন নেই। নিজের উন্নতিতে ধ্যান দাও, নিজেকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো, নিজেকে উঁচু মাকামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। দেখবে তোমার ক্ষতি চাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে, দেখবে তোমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে। কারণ তুমি যখন দেখবে তুমি সুখে আছো, তুমি ভালো আছো, অটোমেটিক্যালি সেই মানুষগুলো কষ্ট পাবে। তাদের প্রতি অতটা আবেগী হইও না। যারা তোমার প্রতি আবেগী নয়, যাদের তোমার প্রতি আবেগ কাজ করে না, মনে রেখো, মানসিকতা মানবিকতা এগুলা যদি সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ অত্যাচারিত হতো না, কোনো মানুষের সাথে অন্যায় অবিচার হতো না। আমি বলছি না যে এমনটা নেই, অবশ্যই আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপ থাকবে, যেখানে খারাপ আছে সেখানেও ভালো থাকে। তবে অবশ্যই এটা তোমার সিদ্ধান্ত, তুমি কোনটাকে গ্রহণ করবে, তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে, তুমি কোনটাকে নিজের করবে। আর সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো, এই পৃথিবীতে অনেক মানুষের অনেক ছোট সিদ্ধান্ত তার জীবন পরিবর্তনের কারণ হয়। হতে পারে তোমার ছোট্ট একটি সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করে রেখে দিবে। শুধু নিজেকে আবেগে ভাসিও না, নিজে আবেগে গা ভাসিও না। কিছুটা মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো, কিছু ক্ষেত্রে মন ব্যবহার করো, কিছু ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করো, কিছু ক্ষেত্রে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো। ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝো। সময় অপচয়ের কারণ খোঁজার পরিবর্তে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো।
সুযোগ হাতছাড়া করার পরিবর্তে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। তুমি হয়তোবা জানো, তুমি হয়তোবা শুনেছ, প্রত্যেকটা মানুষ জীবনে সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। তুমি তোমার আগামীকালটাকে কোথায় কিভাবে ব্যবহার করবে, কতটা কাজে লাগাবে আর কতটা অপচয় করবে, এই সমস্ত কিছুর উপর কত কিছু নির্ভর করে, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বলে বোঝাতে পারবো না। নিজের আগামীকালটাকে কাজে লাগানোর চেষ্টা করো। তাহলে নিজের গতকাল নিয়ে যে দুশ্চিন্তা, যে টেনশন, যে মন খারাপ কাজ করে, যে হতাশা কাজ করে, যে আফসোস কাজ করে, এগুলো আর করবে না। যদি তুমি তোমার আগামীকালটাকে সুন্দর করতে চাও, যদি তোমার আগামী কালটাকে সুন্দর করতে পারো, আর আগামী দিনটাকে সঠিক করার জন্য আজকের দিনটাকে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার জন্য নিজেকে অতিরিক্ত আবেগটাকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর, অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর। কিছু নির্দিষ্ট জিনিস বাদ দিলে অতিরিক্ত জিনিসটা সত্যিই অনেক ক্ষতিকর। সীমা লঙ্ঘন করা উচিত নয়। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে।